বাংলাদেশের চারদিকে ভণ্ড পীরের অভাব নেই। ৩৬০ আউলিয়ার দেশ নামে পরিচিত এই বাংলাদেশে হাজারের ওপরে রয়েছে ভণ্ড পীর। পীর বাবাদের পায়ে মানুষ কারি কারি টাকা ঢেলে আসে। টাকা আর আনুগত্যের বিনিময়ে পীরের মাধ্যমে ভগবান এবং আল্লাহর কাছে তদবির করে ইহকাল এবং পরকালের সুখ, স্বাস্থ্য, আনন্দ, আয়েশ, বিত্ত বৈভবের ব্যবস্থা করে দিতে পারেন বলে মুরিদ এবং ভক্তকুল বিশ্বাস করে। এই বিশ্বাস বড় ভয়ঙ্কর। এই বিশ্বাসের কারণে মানুষ অনেক সময় সর্বশান্ত হয়ে যায়, কিন্তু তারপরও পীর বাবাদের ওপর থেকে মানুষের নির্ভরতা কিংবা বিশ্বাসযোগ্যতা কমে না। এর একটাই কারণ, তারা মানুষকে জেনেরিক কিছু আবেগ গাড়িত কথা বলে বশ করে ফেলে। তেমনি এক ভণ্ড পীরকে নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ভণ্ড কথিত পীর সৈয়দ গোলাম মহিনুদ্দিন টিপু। কোরআন হাদিস নিয়ে তিনি যে ধরনের স্পর্শকাতর বক্তব্য দিয়েছে তা যে কোনো মুসলমানকেই ক্ষিপ্ত করে তুলবে। মুরিদ বানানোর নামে নারীদের সাথে শারীরিক সম্পর্ক তাকে নিয়ে গেছে অপকর্মে সর্বোচ্চ চূড়ায়। তারপরও বহাল তবিয়তে তার ব্যবসা চলমান রয়েছে। তার আগে বলে রাখি, অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশব্যাপী যখন মাজারগুলোতে হামলা হয়েছে, তখন তার মাজারেও হামলা হয়েছিল। এই ভণ্ড গোলাম মহিনুদ্দিন টিপু ছিলেন একজন কোরআনের হাফেজ। লেখাপড়ায় একেবারে অদক্ষ এই টিপুর বাবা ছিলেন মাইজ ভান্ডারী দরবারের একজন ভক্ত। বংশগতভাবে বাবার থেকে দেখে পীরদের আনুগত্য তাকেও করে তুলেছে ধর্মের নামে ব্যবসা এবং ভণ্ডামির অন্যতম বাহক। কয়েক বছর আগে তার বাবার মৃত্যুর পর মূলত তার এই ভণ্ডামির শুরু। তার বাবা মারা যাবার পর নিজের বাবার নামে নিজ বাড়িতে দরবার তৈরি করে ফেলেন এই টিপু। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নামাজ, রোজা, জানাজা নাকি কোরআনে নাই দাবি করে বিতর্কিত হন এবং পরে ক্ষমাও চান। এর আগে একবার এলাকাবাসীর তোপের মুখে পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিলেন। মাইজ ভান্ডার শরীফ থেকে ল্যাংটার মাজার সবখানেই তিনি সেজদা দিয়েছেন। নিজের ভক্তকুলকেও সেজদা দিতে বলেছেন। তার মুরিদ হবার জন্য নারীদের তার কাছে বিয়ে বসতে হয়। এই ভণ্ড টিপু শারীরিক সম্পর্ক করার প্রস্তাবও দেন নারীদের। এরকম একজন ভুক্তভোগী নারী আমাদের কাছে তার বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। বিশ্বস্ত সূত্র থেকে আমরা এর সত্যতাও পেয়েছি। এই পর্যন্ত 20 থেকে 25টি বিয়ের খবরও পেয়েছি আমরা। অন্য হুজুরদের গালি দিয়ে নিজেই মুরিদ করার নামে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিবাহ করেন এবং নারীদের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। তিনি তার বিভিন্ন ভিডিওতে মসজিদ, মাদ্রাসার সমালোচনা করেছেন। কথায় কথায় প্রচলিত ইসলামী আইনগুলোকে মোল্লাদের তৈরি বলেও কটূক্তি করেছেন। তিনি নামাজ, রোজাকে মোল্লাদের হাদিস ও কোরআনের অপব্যাখ্যা বলে দাবি করেছেন, অথচ নিজেই মাজারের নারীদের নিয়ে অপকর্ম করে গেছেন দিনের পর দিন। যেখানে কোরআন হাদিসে মাজারে সেজদা নিষেধ করা হয়েছে, সেখানে সে সব মাজারেই সেজদা দিয়েছেন। এই ভিডিওতে দেখুন কিভাবে তিনি মাজারে সেজদা দিচ্ছেন। নাউজুবিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ক্যামেরার স্ক্রিনের সামনে সৈয়দ গোলাম মঈনুদ্দিন সহ অনেকজন আছেন, মাজারে সেজদা করতেছেন। তার এসব কর্মকাণ্ড ইতোমধ্যে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তার এলাকার সাধারণ মুসল্লিরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। পরের ভিডিওতে দেখুন কিভাবে তার ভক্তরা তাকে সেজদা দিচ্ছেন এবং তিনি বলছেন নামাজ পড়লে নাকি আল্লাহকে পাওয়া যায় না। নাউজুবিল্লাহ। তার বিতর্কিত মন্তব্যগুলোর মধ্যে আরেকবার আল্লাহর কাছে চাইলে নাকি সন্তান পাওয়া যায় না, ল্যাংটার মাজারে চাইলে নাকি সন্তান মেলে, এবং এটার একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন। নাউজুবিল্লাহ। ভিডিওতে শুনুন বলেছেন এই ভণ্ড। যারা বুঝে তারা তাজিম সেজদা নবীজির দরবারে করছে। ইসুফ আলাইহিস সালামকে তাজিম সেজদা করছে। কোরআন শরীফ থেকে এই আয়াত বাদ দিতে পারবেন? তাদেরকে কি বলি সেজদা করো? এইটা নিজের মন থেকে, হৃদয়ের নিগ্রাণু ভালোবাসার থেকে একজনের আফাদ মস্তক আমার পায়। আরে নামাজ পড়িলে পাইবা না আল্লাহ, এ তো জীবিটা নিলে পাইবা না। কহে দাস বন্দে আলী, শরীয়তের বাক্স খালি রে। ওরে তরি কত দেখো খুলি, তরি কত দেখো খুলি, পূর্বে মনের বাসনা।
বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। এই ভণ্ড বলেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় টুপি না পরে আঙুলের মাথায় কেন পড়লেন না এবং বিকৃত অঙ্গভঙ্গির মাধ্যমে সেটি দেখিয়েছেন। এই ভিডিওতে দেখুন সেই বিকৃত অঙ্গভঙ্গি। বা হাঁটুর আঘাতে তো টুপি রে বাবা দিতে, এটাও তো নবীর সুন্নত হইতে হইতো না, এটা নবীর সুন্নত, নবী করলে তো আমরাই করতাম। যে নবীর আদর্শ মানি নবীর সুন্নত, সুন্নত হইলো আরবিতে, বাংলা হইলো আদর্শ। শত অপরাধ করেও পীর এবং বাবারা পার পেয়ে যান, কারণ তাদের ভক্তকুলের মধ্যে দেশের রাষ্ট্রপতি, মন্ত্রী, উকিল, ব্যবসায়ী, বিচারপতি সবাই আছেন। পীর এবং বাবা ব্যবসা রমরম করে বেড়ে চলেছে, তার মানে প্রতারণা বেড়ে চলেছে। পীর বাবাদের বাঁচিয়ে রেখেছে তার ভক্ত মুরিদরা, আর ভক্ত মুরিদকে বাঁচিয়ে রেখেছে দেশ জুড়ে ধর্মের অপচর্চা আর অজ্ঞতা। পরিশেষে একটা কথাই বলবো, প্রশাসনের ভাইয়েরা যদি তার ভিডিও দেখে থাকেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, আর আপনারা সাধারণ মানুষরা এরকম ভণ্ড পীরদের থেকে দূরে থাকুন। সঠিক ধর্মচর্চা করুন, না করলে না করুন, কিন্তু কারো ধর্ম নিয়ে বিতর্ক সৃষ্টি করবেন না। ভিডিওটি শেয়ার করে এরকম ভণ্ড পীরদের মুখোশ উন্মোচন করতে আমাদের সঙ্গী হন। আর আপনার এলাকায়ও যদি এরকম ভণ্ড পীর থাকে, আমাদের তথ্য দিয়ে সহায়তা করুন।